ইভিনিং ফ্রেন্ডস, আমি আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং সেই ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করুন এবং সেটিকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাডভাইজার বন্ধুদের জন্য এই সেপ্টেম্বর মাসটি খুবই গুরুত্বপূর্ণ মাস, কারণ এটি মার্চ মাস বলা হচ্ছে, কারণ মার্চ মাসের মতো কাজ করতে হবে। তার মূলত কারণ দুটি, একটু মন দিয়ে শুনুন। প্রথম কারণটি হলো, আপনারা প্রত্যেকেই জানেন যে 30শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের এলআইসির প্রত্যেকটি প্ল্যান আইআরডিএ উইথড্র করে নিচ্ছে এবং সেটিকে পরবর্তীকালে বর্ধিত প্রিমিয়াম দিয়ে রিলঞ্চ করবে অক্টোবর 1 তারিখ এবং তার ফলে কী হবে যে আমাদের মোটামুটি যা শোনা যাচ্ছে 20 থেকে 30% প্রিমিয়াম বাড়বে এবং সেটি মানে মোটামুটি ধরুন 914-16 বছর টার্ম দিয়ে যদি আপনারা 70,000 টাকা প্রিমিয়াম দিয়ে আপনি বিক্রি করতেন, সেটি যদি 30% বাড়ে তাহলে 2000 টাকা বেড়ে যাচ্ছে, মানে 9000 টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে। তাই বলছি যে এই ইনফরমেশনটি আপনার প্রত্যেকটি কাস্টমারদেরকে, বিশেষ করে যারা বলছিল যে কদিন পরে করব, এখন না পরে বা কিছু চিন্তা ভাবনা করছি, তাদেরকে পারকুলেট করুন বা তাদের কাছে কনভে করুন ব্যাপারটা, এবং তার ফলে কি হবে যে তারা ইনফরমেশনটি পাবে এবং তাদের যে সুপ্ত ইচ্ছাটা তৈরি হবে এবং তার ফলে কি হচ্ছে যে এই বর্ধিত প্রিমিয়ামটা তাদের জন্য একটা ভালো কাজ করবে এবং এই সেপ্টেম্বর মাসে আমাদের মার্চ মাসের জন্য প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান এবং তাদের প্রত্যেককে এই ব্যাপারটাকে কনভে করুন। আমি সবাইকে বলব, তাহলে আপনাদের কমিশনের অঙ্কটাও বাড়বে। দ্বিতীয়ত হলো যে আমাদের অক্টোবর মাস পুরোটাই দুর্গাপূজা থেকে শুরু করে কালী পূজায় শেষ হবে। এখানে দুর্গাপূজা, কালী পূজা, ভাইফোঁটা, লক্ষ্মী পূজা, প্রত্যেকটা পুজোই আমাদের এই মাসের মধ্যে রয়েছে। তার ফলে বাঙালিদের প্রত্যেকেরই পকেট খালি হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যে আমরা এই আমাদের অক্টোবর মাসে ভালো ব্যবসা করতে পারবো না, কারণ ফেস্টিভ্যাল মুডে প্রত্যেকেই ফেস্টিভ্যালের উদ্দেশ্যে যা হবে তাদের খরচাটা প্রচুর বেড়ে যাবে। এবং তার সাথে আরেকটা কি রয়েছে, আমাদের যে এলআইসি প্ল্যানগুলো উইথড্র করে নিল সেগুলো কিন্তু একবারে লঞ্চ করবে না, এটা মাথায় রাখবে। সেগুলো অল্প অল্প করে আসবে এবং আমাদের প্রয়োজন অনুযায়ী, যেরকম বাচ্চাদের প্ল্যান বা পেনশন প্ল্যান বা আমাদের যে ম্যাচুরিটি প্ল্যানগুলো রয়েছে, সেগুলো সঠিকভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। সেটা হতে হতে ধরুন যে আমাদের অক্টোবর মাস বা নভেম্বর মাস এগিয়ে যেতে পারে। তো তাই ফ্রেন্ড বলছি যে এই সময়টিকে একদম নষ্ট না করে আপনারা ভালোভাবে কাজে লাগান এবং আপনাদের দুর্গাপূজাটা যাতে ভালোভাবে কাটাতে পারেন এবং নির্ঝঞ্ঝাটভাবে কাটাতে পারেন এবং ফিনান্সিয়ালি আপনারা এই আগামী 2 মাসের জন্য অর্থও যেন এই মাসে রোজগার করে রাখতে পারেন, সেই আশা রেখে আমি আপনাদেরকে বলছি এই মাসটার প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান এবং যে কম্পিটিশনগুলো বিশেষ করে রয়েছে আমাদের প্রথম 1 থেকে 7 তারিখ পর্যন্ত, এই যে কয়েনের কম্পিটিশান এবং আমার নিজস্ব দেওয়া যে ঘুরতে যাওয়ার কম্পিটিশানটা রয়েছে, সেটা যে জঙ্গল চলো, সেই কম্পিটিশানটিকে অ্যাচিভ করার চেষ্টা করুন। তাতে আপনাদেরই ভালো হবে, আপনাদেরই কমিশনের অঙ্কটা বাড়বে। আপনারা প্রত্যেকেই জানেন যে 1 থেকে 16 তারিখ অবধি আমি একটা দিয়েছি এবং তারপরে সেটার এক্সটেনশন দিয়েছি 1 থেকে 30 তারিখ এবং সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। 45,000 টাকায় একা যদি একটা মানে বড় প্রিমিয়াম উঠে যায়, একটা 45,000 টাকা প্রিমিয়াম তাহলে হয়ে যাচ্ছে, অথবা 8টা পলিসি দিয়ে 32 মোটামুটি 4,000 অ্যাভারেজ, মানে 32,000 প্রিমিয়াম দিয়ে হয়ে যাচ্ছে, অথবা যদি মাত্র 4টা জীবন উৎসব প্ল্যান তাহলেও হয়ে যাচ্ছে, আর সিঙ্গেল প্রিমিয়াম দিলে 8 লাখ। আর যদি কেউ আমাদের লাস্ট ডেট মানে আমাদের 30 তারিখের মধ্যে করেন তাহলে 55,000 টাকা প্রিমিয়াম রয়েছে এবং আমাদের জীবন উৎসব ডবল হয়ে যাচ্ছে এবং আমাদের যে এনওপি ক্রাইটেরিয়া সেটাও ডবল হয়ে যাচ্ছে। তার সাথে উইথ স্পাউস রয়েছে, সার্কুলারটা ভালোভাবে দেখে নেবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি এই সেপ্টেম্বর মাসটা আমরা প্রত্যেকেই মার্কেটে থাকবো এবং আমাদের লক্ষ্যে
প্রত্যেকেরই লক্ষ্য অ্যাচিভ করার চেষ্টা করব। এই বলে আমি আশা রেখে সবাইকে সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকার জন্য এবং এই মাসটাকে ভালোভাবে কাজ করার জন্য এবং উইশ করে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে